হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করবো সকলে ভালো আছো। তো দেখো, আমার এইমাত্র রান্না করে এলাম। মানে চিকেন তো রান্না করেছিলাম দুপুরবেলায়, তো এখন রুটি বানিয়ে এলাম। তো রুটি বানাতে একটু লেট হয়ে গেল। আটাটা ভালো করে মাখাচ্ছিলাম সুন্দর করে, যাতে রুটিটা সুন্দর ফোলে। যেহেতু তোমাদের দাদাভাই বলেছে একটু মোটা মোটা রুটি বানাতে, তো মোটা রুটি বানাতে গেলে ভালো করে আটাটা ছেনতে হয়, না ছেনলে আটাটা মোটা রুটি হয় না। তো ওই যে ছেলে মেয়েদের খেতে দিয়ে এলাম, তো খাচ্ছে। তো আমার তেমনটা খেতে পাচ্ছে না, জানি না কি হয়েছে, পেটের ভিতরে খিদেই পাচ্ছে না। তো আমি হাত পা ধুয়ে এসে গামছা দিয়ে মুছছি। দেখো, যেহেতু পা ধুয়ে এসছি মাত্র, পা তো সবসময় ধুতে থাকি আর সবসময় চটি পরে চলাফেরা করি। তারপরেও আমাদের এখানটা তো আবার ইসের দেশ, তো বালির দেশ, তো রান্নাঘরে তো খালি পেয়ে রান্না করতে হয়। তো রান্নাঘরে আবার অনেকে আবার আছে, আমি যদি কেউ পায়ে যদি আমি রান্নাঘরে পোছা লাগিয়ে দিই, যদি আমি চটি খুলে উঠি, কিন্তু আর মানুষ তো খুলে উঠবে না, তারা চটি পরে সোজা চলে যায়। তো ওদের যে পায়ের যে ধুলোটা, ওটা আমার পায়ে লাগে তারপরে। তো ওই জন্য পাটা ভালো করে ধুয়ে সুন্দর করে মোছামুছি করছি। দেখো পাটা কি সুন্দর মোছা হয়ে গেল। পাংখাও চালিয়ে দিয়েছি, খুব গরম লাগছে, আমার কি বলবো। সত্যি কথা বলতে প্রচণ্ড গরম লাগছে। তো আপনারা কেমন আছো ওরা জানাবে অবশ্যই। আর আমি লাইভে আজকে সকালবেলার দিকে লাইভে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু লাইভে আমি একদম আসতে পারিনি। দেখেছো গলা চুলকাচ্ছে, মানে রান্নাঘরে একটু রান্না করতে গেলে পরে ঘেমে যায়, আর ঘেমে গেলে তারপর চুলকো চুলকি শুরু হয়ে যায়। তো আজকে সকালবেলা ভেবেছিলাম লাইভে আসবো, কিন্তু সকালবেলা আমি লাইভে আসতে পারিনি। কারণ সকালবেলা আমার ফোনে মানে এয়ারটেল, কি বলবো, সত্যি কথা বন্ধুরা আমাকে বলতেই হচ্ছে। মানে এয়ারটেলের সিমটা মানে এত পরেশান করছে। আজকে সকাল 10:30 থেকে ফোন চলেনি। ফোন চলেনি 10:30 থেকে, ফোনে শুধু মানে সেই নেট আছে, সব কিছুই আছে। আমার কিন্তু 2000, কমসে কম 2500 করে এমবি আসে ডেলি। তাও আমার ফোন চলছে না। তারপরে আমার যে জিওর সিম আছে আর একটা ফোনে আমার, তো সেই ফোন থেকে আমি নেটটা খুলে এটা চালাই। সবসময়ের জন্য নেট খুলে চালাতে হয়, মানে এমবি থাকলেও ফোন চলে না, আর টাওয়ার থাকলেও ফোন চলে না। তো ওটা থেকে খুলে নিতে যেতে কতক্ষণ খুলে নেওয়া যায় বলো তো। এয়ারটেলের সিম এত বেকার যাচ্ছে বন্ধুরা, আপনারা কেউ এয়ারটেল লাগাবে না, সবাই জিও লাগাবে। বেকার সিম দিচ্ছে একবার এয়ারটেল, কি বলবো আমি। তারপরে কি হয়েছে, তারপরে আমার ফোনের চার্জ তো ফুরিয়ে গেছে। ওটা ওটা যেহেতু আমি ওই সকাল মানে ভোর রাতে বেলা তোমাদের দাদাভাই ফোন চার্জে লাগিয়ে দেয়, তো আজকে তোমার দাদাভাই চার্জে লাগিয়েছিল না ফোনটা, অন্য একটা লাগিয়েছিল। আর সকালে আজকে আমাদের ছিল জল ভরা, মানে ভোর 5টা কি বা 6টার দিকে আছে জলের গাড়ি। ওই জল যদি একবার না নিতে পারি, খাওয়ার জল, তাহলে আমাদের ওই কমসে কম 14-15 কিলোমিটার দূরে গিয়ে আমাদেরকে খাওয়ার জল নিয়ে আসতে হয়। তো তার জন্য আজকে 3-4 বালতি জল ভরে রেখেছে, ওই জন্য তোমাদের দাদাভাই আজকে ফোন চার্জ দিতে পারেনি। তারপর লাইট চলে গেছে, আবার ভোরবেলা লাইট চলে যায়। আর আমি তো একবার ঘুমিয়ে গেলে মরা ঘুম, তারপরে আমার আর ফোন চার্জের কথা মনে থাকে না। যদিও অনেক সময় বাইরে যাওয়ার জন্য উঠি, তখনই অনেক সময় ফোনটা চার্জে লাগাই। কিন্তু কালকে তেমন একটা, কালকে মানে বাইরে যাওয়ার জন্য উঠিনি। এত ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছি। তো তার জন্য ফোন চার্জ দেওয়া হয়নি। এদিকে ওই ফোনের চার্জটা তো সুইচ অফ হয়ে গেছে। এবার আমি কি করে নেট নেব, এবার লাইভ কি করে করব। আর যেহেতু আরও দুটো ফোন আছে, তো তোমাদের দাদাভাইকে একটা ফোন কিনে দিয়েছিলাম 23,000 টাকা দিয়ে, মানে ফোন কিনেছিল। তো সে ফোনটা 1.5 বছর চলেছে ভালোভাবে। 1.5 বছর চলার পরে ফোনটা একদিন হাত থেকে পড়ে গিয়ে ফোনটা নষ্ট হয়ে গেছে। তো সেটা ঠিক করতে দিয়েছে অনেকবার দোকানে, তো সেটা ঠিক হয়নি। তো ভেবেছি এই দিন কি টাকা ঢুকলো তোমাদের দাদাভাইকে একটা ফোন কিনে দেবো, নতুন ফোন। বলবো কিনতে, আমি আর ফোন কিনে দেওয়ার কে, ওনারই সব কিছু, তো ওনাকেই বলবো একটা ফোন কিনতে। যেহেতু আমি যদি একটু গরজ না দিই, তাহলে ফোনটা একদম তোমার দাদাভাই কিনবে না, ওই জন্য বলছি ফোন কিনে দেবো। যদি আমি যদি না কিনি, মানে আমি যদি না বলি, দোকানে যদি না নিয়ে যাই না, নিজের জন্য কিচ্ছু কোনো সময় কেনে না, না কোনো জামা কাপড় কেনে, না কিছু ভালো মানে কোনো খাওয়ার দাওয়ার দিকে ফিট আছে, খাবার দাবার সবসময় আমাকে খাওয়ায়, আমাদের জন্য নিয়ে আসে সকলের জন্য। বাইরে নিজে কিচ্ছুই একা একা খায় না, সব মানে আমাদের মানে আমাদেরকে দিয়েই খায়। সেদিক দিয়ে একদম ফিট আছে, সেদিক দিয়ে আমি বলবো না যে আমাদের না খাইয়ে রাখে। কিন্তু জিনিসপত্র জামা কাপড় কেনার দিক দিয়ে আমাদেরকে কিনে দেবে, আমাদেরকে অনেক অনেক টাকা দিয়ে কিনে দেবে। দেখা করে 2,000 টাকার শাড়ি, কিংবা 500, 1000, মানে 1000 টাকার নিচে কোনো জামা কাপড় তো পরিই না ধরতে গেলে। আমাদেরকে কিনে দেবে, ছেলে মেয়েকে কিনে দেবে, আরও মানুষকে কিনে দেবে, কিন্তু নিজে কিছু কিনবে না, না প্যান্ট কিনবে না জামা কিনবে। তো এদিনকে তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো গেঞ্জি আমি নিয়ে এসেছি কিনে, বাড়ি পরার জন্য সবসময়। তো গেঞ্জি দুটো রেখে দিয়েছি, তাও ওনার মানে পরার ইচ্ছা নেই। তারপরে অনেকদিন আগে বলে বলে আমাদের এখান থেকে একটা বাজার আছে 14-15 কিলোমিটার দূরে, যেখানে যাই মাঝে সাঝে আমরা, সেইখানটার থেকে দুটো গেঞ্জি কিনে দিয়েছি, দামি গেঞ্জি, আর দুটো প্যান্ট কিনে দিয়েছি। সেই প্যান্ট আর গেঞ্জি এখনও পড়ছে, সে মানে 1 বছরের বেশি হয়ে গেছে। তারপরে বললাম যে তাহলে তোমাদের কিছু কিনে নাও, কিচ্ছু কিনবে, তোরা যা কিনবি কিনে, আমাকে একদম কেনার কথা বলবি না, যখন আমার লাগবে তখন আমি কিনে নেবো। মানে নিজের জন্য কিচ্ছু কিনতে চায় না, তার জন্য বলছি যে আমি কিনে দেবো। মানে আমি যদি না বলি, না যদি গরজ দিই, তাহলে কিচ্ছুই কিনবে না। তো এদিনকে বলেছি যে পয়সা ঢুকলে পারে তোমাকে একটা ফোন কিনে, মানে কিনে দেবো। ফোন তো কেনার কথা ওনার, কারণ উনি সব কিছু পয়সা টাকা ইনকাম করে, সব কিছু করে, ওনারই ফোন ফোন কেনা উচিত। কিন্তু আমি যদি না কিনে দিই, সাথে না যাই, না না মানে জেদ ধরি, তাহলে তোমার দাদাভাই ফোন কিনবে না। কারণ এই ফোনটা আমার সবসময় লাগে, যে ফোনটা আমি ভিডিওটা বানাচ্ছি, এই ফোনটা আমার সবসময় লাগে। মানে এই ফোনটা আমার হাতে যতক্ষণ থাকবে, ততক্ষণ আমি কিছু না কিছু ভিডিও দিতেই থাকি। ঠিক আছে, দিতেই থাকি কিন্তু।
আরেকটা ফোন আমি কিনেছিলাম, যে একটা পছন্দের ফোন কিনেছিলাম একটা আমি, সেই ফোনটা দেখা যায় বাচ্চা কাচ্চাদের স্কুল ছুটি থাকে, তো ওরা দেখে ওটা, মাঝে সাঝে আমিও দেখি। আর আরেকটা ফোন আছে সাদা ফোন, সো সেই ফোনটা আসলে আমাদের ব্যাংকের সব লেনদেন থাকে, সেটা আমরা সেরকম একটা দেখি না, ইউজও করি না, সেটা থাকে। এদিকে আমাদের ৪ টে ফোনের ভিতরে তো ২ টো ফোন ধরো, একটা ফোন এমনি থাকে ধরি না, আর একটা ফোন খারাপ হয়ে গেছে, আর ২ টো ফোন আছে। তো ২ টো ফোনের ভেতরে বাচ্চা-কাচ্চা একটা ফোন দেখে, আর একটা ফোন আমি মাঝে, মাঝে ভিডিও বানাই। তো এখন যেহেতু তোমাদের দাদাভাইয়ের ফোনটা ঠিক হয়নি, নষ্ট হয়ে গেছে বলে, তো দাদাভাই মাঝে, মাঝে যেয়ে আমার এই ফোনটা দেখে। তো যতক্ষণ তোমাদের দাদাভাইয়ের হাতে ফোনটা থাকে আমি তো বলতে পারি না, "ফোনটা আমাকে দাও, তুমি কেন দেখছো? আমার তো ভিডিও করতে সবসময়।" বলাও যায় না। কারণ বেচারির ফোনটা খারাপ হয়ে গেছে, একটা ফোন তো চাই। তাই না? সবকিছু কাজকর্ম করে, তারপরে ফোনে কি আসে না আসে খবর-টবর দেখে। তার জন্য দরকার। ঠিক আছে? তো তার জন্য আমি বলতে পারি না, কারণ আমার তো অত না যে আমার ফোন দরকার। তো আবার যখন তোমার দাদাভাই যখন ফোন-টোন দেখা হয়ে যায়, যখন ফোনটা রেখে দেয়, তখন আমি একটু ফোনটা ধরে ২ একটা রিল দিই। ঠিক আছে? তো তার জন্য ফোনটা আমার জরুরি কিনতেই হবে। যাতেই কষ্ট হোক না, পয়সাটা থাকুক আর না থাকুক, ম্যানেজ-ট্যানেজ করে ফোনটা আমাকে কিনতেই হবে। এজন্যই কিনতে হবে যাতে এই ফোনটা সবসময় আমার কাছে থাকে। কারণ যত থাকবে, যত ভিডিও শেয়ার করব, তত আমার ৳২ আসবে ফোনে, তাই না? ৳২ আমার চ্যানেলে আসবে, আমার হবে, কিংবা আমাদের সকলের হবে। তো তার জন্য যতক্ষণ আমার কাছে ফোন থাকবে ততক্ষণ আমি কিছু না কিছু একটা বড় ভিডিও, একটা গানের ভিডিও, কিছু জিনিস দেখা হঠাৎ করে দেখলাম, সেটা একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারলাম আমি, তাই না? তো তার জন্য আমার দরকার। তো তোমার দাদাভাইকে একটা ফোন কিনে দেবো ওইদিনকে। তো আপনারা সকলে মিলে আশীর্বাদ করো। আর সকলে প্রার্থনা করো যেন ফোনটা অবশেষে কিনতে পারি আমি। ঠিক আছে? মানে তিনি, তোমাদের দাদাভাই কিনতে পারে। তারপর আমি না পরে একটা পয়সা-টাকা গুছিয়ে পরে একটা iPhone কিনে নেব। তো এখন তো iPhone কেনার মতো মানে আমাদের কি বলবো? মানে উপায় নেই। তাই না? কারণ সংসারেও কম খরচা নয়। ঠিক আছে? তো আপনারা সাপোর্ট করো বেশি, বেশি করে। ভিডিওটা অনেক, অনেক শেয়ার করো। যাতে আমি একটু আগে একটু উপর দিকে যেতে পারি। ঠিক আছে? এখন আমার অনেক কিছু দরকার। সত্যি কথা বলছি। যখন মানে পয়সা-টাকা অনেক, অনেক ছিল Facebook এ, তখন তো আমার চ্যানেলটা একটু নষ্ট ছিল। মানে একটু অন্যরকম ছিল। সেরকম পয়সা পাইনি আমরা। যখন চ্যানেলটা আমার ঠিক হলো, এখন দেখছি পয়সা কমিয়ে দিচ্ছে ধীরে, ধীরে। ঠিক আছে? তো আপনারা সাপোর্ট করো বেশি, বেশি করে, যাতে আমি কিছু টাকা-পয়সা পাই বেশি, বেশি করে। আর যেটুকু টাকা পাই ওতে আমার সংসার ঠিকমতো চলে না। আমাদের দাদাভাই পয়সা ইনকাম করে বলেও কিন্তু আমাদের সংসার চলে। ভেবো না যে মোবাইলে ৳২ দিয়ে আমাদের সংসার চলে। মোবাইলে ৳২ দিয়ে আমাদের সংসার চলে না। চলতো। যদি Facebook আগের মতো পয়সা দিত, যেরকম ওই ইনস্টিম সেটআপ ছিল, ওটাতে অনেক, অনেক পয়সা দিত। ওইটা যদি থাকতো তাহলে এখন আমাদের ওই টাকাই আমাদের খেয়ে দিয়ে আমাদের আরো থাকতো। যেহেতু এখন কনটেন্ট সেটআপ হয়ে গেছে, তো কনটেন্ট সেটআপ এখন পয়সা অনেকটা কমিয়ে দিয়েছে। অনেকটা কমিয়ে দিয়েছে, কি বলব। যাদের ৬ লাখ ৭ লাখ ফলোয়ার্স, তাদের মানে যাদের ১ মিলিয়ন ফলোয়ার, তারা হয়তো ৳২ পায়। যাদের একদম কম ফলোয়ার, তারা ধরতে গেলে পয়সা পায় না, না বরাবর। যেটুকু পায় না, আস্তে, আস্তে পয়সা শেষ হয়ে যায়। ব্যাংকে ঢুকতে না ঢুকতে শেষ হয়ে যায়। তার জন্য বলব যে আপনারা আমাকে সাপোর্ট করো বেশি, বেশি করে। আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করো। আমার পাশে থাকো যাতে আমি একটু উপরে যেতে পারি। ঠিক আছে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই, বাই। লাইভে যদি আসতে পারি একটু করে অবশ্যই আসবো। ঠিক আছে? টাটা।